আপনি সরেন সরেন ভাই সরেন সরেন আজকে এখানে আমি দেখতে পেলাম গ্রামীণ ব্যাংকের পক্ষে তার লয়ার আজকে প্রথম এই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একটি বক্তব্য দিলেন। বক্তব্যের বিষয়টি আমি যা দেখলাম, তিনি বললেন বাবার আগে ছেলের জন্য, অর্থাৎ গ্রামীণ ব্যাংক ইউনুসকে জন্ম দেয়। ইউনুস সাহেব কিছু না, অথচ গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স 1983-তে 37-এ বলা আছে ডক্টর ইউনুস এই প্রজেক্টটা দিয়ে উদ্যোগী প্রকল্প সৃষ্টি করেছে। ওই প্রকল্পটার নামই ছিল গ্রামীণ ব্যাংক প্রকল্প। তাই তিনি সরকারের কাছে আবেদন করলেন এইটাকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য, এটাকে একটা ব্যাংকে পরিণত করে। সরকার বললেন এই গ্রামীণ ব্যাংক প্রকল্পে তোমার যত অর্থ আছে, যত বিনিয়োগ আছে, সব তোমাকে এখানে দিয়ে দিতে হবে। 37 সাবসেকশন 1-এ বলা আছে তার সমস্ত সম্পদ, ক্যাপিটাল সব কিছু ইউনুস সাহেব গ্রামীণ ব্যাংকে দিয়ে দিলেন। এবং সেখানে এক্সপ্লেনেশন বলা আছে গ্রামীণ ব্যাংক এই প্রজেক্ট মিনস ডক্টর ইউনুসের নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে প্রোগ্রাম করা হয়েছে 1976 সালে এবং বলেছে চুবড়া গ্রামে যেটা করা হয়েছে সেটার ব্যাখ্যা হয়েছে অর্ডিন্যান্স, অর্থাৎ কোনো যেন জালিয়াতি কোনো কিছু করতে না পারে অর্ডিন্যান্স বলে দিয়েছে। এখন আপনারা জানেন আজকে যারা এসে গ্রামীণ ব্যাংকের নাম দিয়ে এখানে বিবৃতি দিচ্ছে, এইসব লোকেরা কোনো চাকুরি ছিল না। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ডক্টর ইউনুস বলেন শুধু এমএ পাসের সার্টিফিকেট থাকতে চলবে, তোমাদের গ্রামে যেতে হবে, গ্রামে গিয়ে কাজ করতে হবে, তাদের চাকরি দিয়েছে। আজকে তারা ডেপুটি ম্যানেজার তারা হয়ে গেছে, ব্যবস্থাপনা পরিচালক হয়ে গেছেন। ভাত খাবার টাকা ছিল না, চাকরি ছিল না, আজকে তারা বলেন ডক্টর ইউনুসের কথা এবং বলতে গিয়ে বলে যে বাবার আগেই নাকি তার জন্ম হয়েছে। এই এক অদ্ভুত কথা। আপনাদের প্রকৃত বিষয়টা বলি, গ্রামীণ ব্যাংক যখন সৃষ্টি করে তখন গ্রামীণ ব্যাংকের এত অর্থ ছিল না। হাঁটি হাঁটি পা করে উনি করেছেন। এই করার জন্য তার জীবনের সবচেয়ে বড় স্যাক্রিফাইস আপনারা জানেন, ওনার স্ত্রী বাংলাদেশের বিখ্যাত ব্যক্তি আমেরিকান রাশিয়ান মহিলা, তাকে নিয়ে এসেছেন মনিকার বাপ। গ্রামে গ্রামে গিয়ে বাংলাদেশে গ্রামীণ ব্যাংক করবেন, উনি বলবেন আমি থাকবো না, উনি চলে যাবেন। তিনি ফ্যামিলি ত্যাগ করেছেন। তারপরে উনি আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন ভদ্র মহিলাকে, সেও ডক্টরেট, তাকে বিয়ে করেছেন, কিন্তু তাকে সময় দিতে পারেন না, তিনি ডিমেনশিয়া হয়েছেন। আপনারা উনি বলেছেন যে এই জন্য তার জীবন সর্বোচ্চ করার পর দেখা গেল গ্রামীণ ব্যাংক 80 সালের দিকে 79 দিকে ব্যাপক বিস্তার লাভ করল। কাগজে কলমে লেখা যায় না, বন্ধ করতে হয়, বিভিন্ন লক্ষ লক্ষ কাগজ ছাপাতে হয়। কেউ টাকা দেয় না, কেউ লোন দিতে চায় না, সরকারও দিতে চায় না। তখন তার বাবার একটা প্রতিষ্ঠান ছিল প্রিন্টিং, 2.5 বিঘা জায়গা বিল্ডিং ছিল, পুকুর ছিল, তাদের নিজেদের তারা রিসার্চের পরিবার। তার ভাই আপনারা জানেন যে ফিজিক্সের বিখ্যাত ডক্টর ইব্রাহিম সাহেব, আরেক ভাই টিভি ছিল জাহাঙ্গীর সাহেব, আপনারা ছিলেন। লেখালেখি করে তিনি তাদের বলেন এই প্রতিষ্ঠানটার মালিকানা না, আপনাদের এসে ভুল কথা বলছে এটার ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংক থেকে। তোমরা কোনো ভাড়া পাবো না, তোমরা কোনো টাকা পাবো না, শুধুমাত্র প্রিন্টিং খরচটা পাবো। কিন্তু গ্রামীণ ব্যাংকের আইন অনুযায়ী অর্ডিন্যান্স
G20 অনুযায়ী গ্রামীণ ব্যাংক কোনো জায়গায় ব্যবসা করতে পারবে। তখন সে কি করবে? এই সোশ্যাল বিজনেস ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড নামে একটা করে বিদেশিরা সেখানে এইখানে ফান্ড দিলে এই ফান্ড থেকে এই কোটি কোটি আপনার ফন্ড হবে হলো এইটা করার জন্য তাদেরকে একটা ওয়ার্কিং ক্যাপিটাল, এই ওয়ার্কিং ক্যাপিটালও আবার এই বিদেশিরা নিলেন না নিয়ে গ্রামীণ ফান্ড তাকে বললো যে সারা বাংলাদেশের যদি গরিব তাকে দিয়ে দিল। এই লোনটাও পরিশোধ হয়ে এই লোনটা পরিশোধ হওয়ার জন্য গত পরশুদিন আমার মোবাইলে জানি না কোন এক ভদ্রলোক তিনি একটা আমার কাছে ইয়া পাঠালেন, এটা বলে আমার কাছে একটা মেসেজ পাঠিয়ে বলে উনি তখন ডিজিএম ছিলেন, ওই প্রেসিডেন্টের আমি দায়িত্বে ছিলাম। গ্রামীণ ব্যাংক লাভ করেছে, ইউনুস সাহেবের পরিবার একবারে তার পরিবার নিঃস্ব হয়ে গেল, সমস্তটা দিয়ে এই জিনিসের মিথ্যা কথা বলেছে। এইখানে উনি আমাকে পাঠিয়েছেন, তার জায়গায় আমি আপনাদেরকে লাভ করেছে যে প্রিন্টিং করার জন্য যে খরচ যেত, মেশিনারি কিনতে হতো, তারপরে সমস্ত কিছু কিনতে হতো, জায়গার ভাড়া দিতে হতো, সমস্ত কিছু দিতে হয়, সেইখানে তার পরিবারকে করতে হতো। অর্থাৎ ডক্টর ইউনুস আপনারা দেখেছেন একটা মানুষ যদি কখন হয় তার জীবনের চেহারার পরিবর্তন। ডক্টর ইউনুসের কোনো চেহারার পরিবর্তন দেখেছেন? বাংলাদেশে রিক্সাওয়ালা যে কাপড়টা না পরে গ্রামীণ ট্যাক্স আমাদের সম্পূর্ণ অভিযোগের জবাবটা হচ্ছে একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশে বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করে, তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত। কারণ সারা পৃথিবীতে সমস্ত নোবেল বিজয়ীদের সারা পৃথিবীর নেতৃত্ব হবে বাংলাদেশের একজন নোবেল বিজয়ী, তারা এটা সহ্য করতে পারে। যারা সহ্য করতে পারে না তাদেরকেই তারা ফাইন্যান্স করছে। আপনারা জানেন যুবরাতে গিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেক প্রতিষ্ঠান আছে গিয়ে সেখানে ফিল্ম করতেছে, এত দায় করে লাগলেন ওনার বিরুদ্ধে উনি বাংলাদেশের সম্মান সারা পৃথিবীতে তাকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট করার জন্য প্রস্তাব দিয়েছে। উনি বলছেন যে না, ওয়ার্ল্ড ব্যাংক ধনীদের প্রতিষ্ঠান আর আমি গ্রামীণ ব্যাংক আমি করব। তারপরে তার বাবার কৃষ্ণকে যখন প্রেসিডেন্ট করা হলো তিনি তার ওয়াইফ নিয়ে বাংলাদেশে আসলেন। পটুয়াখালীতে গিয়ে উনি দেখে বললেন, ডক্টর ইউনুস হাত ধরে বললেন আপনি গ্রামীণ ব্যাংক থাকতে পারবেন না, আমার সাথে ভাইস প্রেসিডেন্ট উনি চাও। অর্থাৎ লোক লালসা আজকে তারা পৃথিবী কেন তার দিকে তাকিয়ে আছে। উনি বলেছেন দারিদ্রটাকে আমি মিউজিয়ামে পাঠাবো। কিভাবে পাঠাবো? সোশ্যাল ব্যবসার মাধ্যমে। এই সমস্ত জীবন চাকুরির পিছনে যাবে না, তোমরা 5 জন বড় 10 জন বড় মিলিত ভাবে একটা ব্যবসা করো। তোমাদের মধ্যে অনেক হৃদয়বান ব্যক্তি আছে। বলা হয়েছে যে তিনি 5 লাখ যারা গ্রামীণ ব্যাংকের সদস্য তাদের সাথে প্রতারণা করেছেন। এই বক্তব্য সোশ্যাল বিজনেসের উনি 3-0 যে ফর্মুলা দিয়েছে সেখানে আমাদের যে প্রশ্নটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে এই সোশ্যাল বিজনেসের থিওরিটা দিয়েছে, এই সোশ্যাল বিজনেসের থিওরিটা দিয়ে বলেছে 3-0 কার্বন নিঃশেষ, দারিদ্রতা নিঃশেষ এবং আমাদের থেকে যে যারা কোনো আনএমপ্লয়মেন্ট থাকে সেইখানে করে এই যে লাভটা হবে একটার পর একটা বিনিয়োগ হবে। আজকে ডক্টর ইউনুসকে ধ্বংস করতে যাচ্ছে পৃথিবীতেই একটা গোষ্ঠী, কেন বাংলাদেশের একজন লোক সারা পৃথিবীতে সম্মানিত, সারা পৃথিবী এই সমস্ত রাষ্ট্রনায়ক আজকে আমাদের দেশে শুধু রাষ্ট্রপ্রধান না, লবিং করে অন্য
রাষ্ট্রপ্রধানের সাথে মিটিং করার জন্য। আর ডক্টর ইউনূস যখনই যান তখনই সেই দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী থাকে একটা লিখিত আবেদন থাকে, ফ্রি ইনভাইটেশন, ইফ ইউ হ্যাভ এ ডান এই হচ্ছে ডক্টর ইউনূস। না না দেন না না দেয় নাই, বলছে আমাদের ইস্টাবলিশমেন্ট হওয়ার পরে গ্রামীণ ব্যাংকের ফান্ড গঠন হওয়া পর্যন্ত তোমাদের ম্যানেজমেন্টটা আমাদের ম্যানেজমেন্ট এইদিকে মালিকানা না, ম্যানেজমেন্টটা গ্রামীণ বলছে তুমি ম্যানেজমেন্টে থাকতে পারো না, কি ছাপাবো না, কি করবো কি লাভ করবো না, কিচ্ছু পারবো না, তোমরা আমাদের গ্রামীণ ব্যাংকের যখন উন্নতি হবে এই পর্যন্ত তুমি এটা আমাদের দিয়ে দিবে। তো আজকে গ্রামীণ ব্যাংকের কেন আপনারা জানেন, গ্রামীণ ব্যাংক বলতেছে যে ইউনূস সাহেবের বিভিন্ন প্রতিষ্ঠানে চেয়ারম্যান এবং ডাইরেক্টর নিয়োগ করার জন্য গ্রামীণ ব্যাংক থেকে নীতি দিয়েছে। কেন দিয়েছে? উনি বলছেন আমার জন্ম গ্রামীণ ব্যাংকে, গ্রামীণ ব্যাংকের পরিবারের উন্নয়নের জন্য, তাই তাদের রিপ্রেজেন্টেশন থাকতে হবে। এবং তিনি বলেছেন যে আপনারা গ্রামীণ কল্যাণের কথা শুনেছেন, যে বিদেশিরা যে ফান্ড সোশ্যাল বিজনেস ডেভেলপমেন্ট ফান্ড এই টাকা দিয়েছে, তার মধ্যে 2% আলাদা করো, এইটা তোমরা সামাজিকভাবে ব্যয় করো। কল্যাণকে দিয়েছে 5টা শক্তি, যে এই গ্রামীণ ব্যাংকের সদস্যদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, আপদকালীন সেবা, গৃহ ঋণ এবং চিকিৎসা, এই 4টি তুমি করবে 52 কোটি টাকা দিয়ে। আর এই পর্যন্ত গ্রামীণ কল্যাণ 600 কোটি টাকা সমস্ত বৃত্তি দিচ্ছে সারা পৃথিবী। আজকে পৃথিবীতে বাংলাদেশের বিখ্যাত নার্সদের যে ঘর, সারা পৃথিবীতে এত বিখ্যাত গ্রামীণ ব্যাংকে আমরা যারা দেখছি, একটাতেই তো ছিলাম, বাবার সৃষ্ট ছেলে, দুষ্ট ছেলে, এখন লুবে পড়েছে বাবার লোকে, লোভ লালসায় পড়ে বিভিন্ন কিছু পকেট বাইরে একটি চেষ্টা করছে।